নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের রেসিপি ডিম ভাপা। ডিম ভাপাটা একটু অন্য ধরনের করছি যাতে টেস্টটা আর একটু ভালো হয়। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনাদেরও খেতে ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক। ডিম ভাপা বা ভাপা ডিম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটি, কারণ যেটাতে আমি ডিম ভাপাবো ডিম সিদ্ধ করব সেটা একটুখানি উঁচু দেখে নিতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়। এবার আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে পোলট্রি মুরগির ডিম ইউজ করছি। আপনারা কিন্তু দেশি মুরগি বা দেশি হাঁসের ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ততটা জল দিতে হবে যতটা ডিমটা ডুবে থাকে। আর তারপরে দিয়ে দেবো 1 চা চামচ নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে প্রথমত বয়লিংটা তাড়াতাড়ি হবে, খুব দ্রুত জল ফুটতে থাকবে, প্লাস ডিম সিদ্ধ করার পর ডিমের ওপরের যে চোকলাটা আছে মানে শেলটা আছে ওটা আপনি ইজিলি খুলে বের করে ফেলতে পারবেন। এবার আমি ঠিক ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। হাই ফ্লেমে দেবো না, হাই ফ্লেমে দিলে অনেক সময় ডিম কিন্তু ফেটে যায়। আর যেহেতু একটু বড় সাইজের ডিম নিয়েছি, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে কিন্তু ডিম ফাটবে না। তার জন্য নিচে কোনো কাপড় দেওয়ারও দরকার নেই, কিছুই দরকার নেই। আপনি যদি মিডিয়াম ফ্লেমে করে বাকি ডিমের প্রসেসিংয়ের বাদ বাকি কাজ করে নেন, ততক্ষণে ডিম কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি, কারণ এটা আমি হার্ড বয়েল করব, হাফ বয়েল নয়, তাই 7-8 মিনিট এনাফ। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ডিমগুলোকে সব তুলে নেব। ডিমগুলোকে তুলে নিয়ে সোজা রেখে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে। যদি ফ্রিজের ঠান্ডা জল হয় খুবই ভালো, অথবা ট্যাপ ওয়াটারের জলেও কিন্তু আপনি রেখে দিতে পারেন। এতে কি হবে, খুব তাড়াতাড়ি হিটটা বেরিয়ে যাবে এবং শেলটা ছাড়াতে সুবিধা হবে। ঠিক এভাবেই 10 মিনিটের জন্য ডিমটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট ঘড়ির কাঁটা দেখে ওয়েট করার পর আমি একটা করে ডিম নিয়ে ছুলে নেব। দেখুন ধীরে ধীরে আমি শেলগুলো খুলে নিচ্ছি, মানে ওপরের চোকলাগুলো, কিন্তু কোনো ডিম কিন্তু ভেতর থেকে খুলে বেরিয়ে আসছে না। এই পদ্ধতিতে যদি আপনারা ডিম সেদ্ধ করেন, একটা ডিমের কিন্তু খোলা ছাড়াতে আপনাদের অসুবিধা হবে না। দেখুন আমার সব কটা ডিম ছাড়ানো হয়ে গেছে, আর প্রতিটা ডিম কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো গেছে। এই পদ্ধতিতেই কিন্তু করবেন। এইবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে হাফ করে নেব, কারণ প্রথমেই বলেছি আমি ভাপা ডিমটা একটু অন্যভাবে করব যাতে খেতে সুস্বাদু হয়। ডিমগুলো আমাদের সব কটা কাটা হয়ে গেছে। এইবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব ডিম ভাপার জন্য। চলুন দেখে নিই। পেস্ট বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন ইয়েলো মাস্টার্ড বা হোয়াইট মাস্টার্ড, যেটাই বলুন সেটা দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দেবো পোস্তদানা, 1 টেবিল স্পুন পপি সিড, 1 টেবিল চামচ দিয়ে দেবো কালো সর্ষে, 1 টেবিল স্পুন ব্ল্যাক মাস্টার্ড। আমি এখানে আপনাদের দেখাতে ভুলে গেছি, এই সর্ষে পেস্ট করার সময় মানে ড্রাই গ্রাইন্ড করার সময় নুন দিলে কিন্তু কখনোই সর্ষে তিতকুটে হয় না। আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। দেখুন সর্ষেটা আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহিভাবে। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তখন আমি দিয়ে দিয়েছিলাম সর্ষেটা যাতে তেতো না হয় তার জন্য 2 চিমটে নুন। এখন আমি দিয়ে দেবো গ্রেভিতে যেটুকু নুন লাগবে সেইটুকু। তারপরে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা,
আপনারা ঝালটা আপনাদের মতো করেই দেবেন। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি হয়ে গেছে। চলুন নেক্সট স্টেপের কাজটা সেরে নিই। এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেলটা ধোয়া ওটা গরম হয়ে গেলে, মানে ভালো করে হিট হয়ে গেলে, এবার ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে দিতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মানে টারমেরিক পাউডার। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে চামচ দিয়ে ভালো করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে মিক্স করে দিতে হবে। দেওয়ার পর এক একটা করে ডিমের খণ্ড নিয়ে কুসুমের অংশটা প্যানের দিকে দিয়ে বসিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে, যাতে মশলাগুলো ডিমের ভেতর ঢুকে যায় আর ফ্রাই হলে খেতেও ভালো লাগে। এবার কিছুক্ষণ, মানে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর ওপরে থেকে দিয়ে দেবো কিছু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা খুব ভালো হয়, প্লাস ডিমের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্লেভার ঢুকে যায়। এইবার ডিমের টুকরোগুলো সবকটা উল্টে দেবো, দিয়ে অপর পিঠও 2 মিনিট মতো ভাজবো। এইভাবেই উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে কিন্তু গ্রেভির মধ্যে গিয়ে কুসুমটা ভাঙবে না। আমাদের ডিমের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে নিয়ে নেব একটা টিফিন কৌটো, যেটার মধ্যে আমরা ডিমটা ভাপা করব। প্রথমেই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষের পেস্টটা, দিয়ে একটুখানি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিতে হবে। অত্যাধিক কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, কারণ ডিম ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করিনি ইচ্ছে করেই। আর গ্রেভির মধ্যে অলরেডি কিন্তু নুন দিয়ে আমরা পেস্ট করেছি সর্ষেটা, তাই এখানে অল্প একটুখানি নুন দিতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনির গুঁড়ো। এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য। এতে কিন্তু মিষ্টত্ব আসবে না, কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, অত্যাধিক দেবো না, কারণ ডিম ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার হয়েছে। তারপরে দিয়ে দেবো 3 টেবিল চামচ কার্ড। দইটাকে দিয়ে দিতে হবে, এটা ফেটানোর দরকার নেই, একবারে বাটিতে দিয়ে ফেটিয়ে নেবেন। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো মাস্টার্ড অয়েল। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তারপরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে। এখন দেখে ভাবছেন কতটা সর্ষের তেল, কিন্তু এতটা সর্ষের তেল কিন্তু যখন ডিম ভাপা হয়ে যাবে খুঁজেও পাবেন না। এইবার এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো সব দিয়ে দেবো। দিয়ে যেটুকু প্যানের মধ্যে মশলা আছে, মানে লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু তেল, সব এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ডিমের সব ফ্লেভার কিন্তু ওই তেলের বা মশলার মধ্যে লেগে রয়েছে। তারপর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভারের জন্য এটাকে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লোতে করে দিয়েছি। এর ওপর বসিয়ে দেবো টিফিন কৌটোটা, দিয়ে জল দিয়ে দেবো সাইড থেকে। জলটা হবে টিফিন কৌটোর 4 ভাগের 1 ভাগ, কারণ কৌটোর ঢাকনা অবধি কিন্তু জল চলে গেলে ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তাই 4 ভাগের 1 ভাগ কিন্তু জল দেবেন। ভালো করে দেখে নিন আমি কতটুকু জল দিয়েছি। টিফিন কৌটোর ঢাকনার থেকে কিন্তু অনেকটাই নিচে। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 15 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। এইবার ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। নিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর টিফিন কৌটো কিন্তু এই মুহূর্তে তুলবেন না, এইভাবেই 10 মিনিট থাকবে আরও কিছুক্ষণ এই গরম জলের মধ্যে। 10 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমি টিফিন কৌটোটা তুলে নেব।
এবার টিফিন কৌটোটা আস্তে করে খুলে নিতে হবে। দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে। চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় জাস্ট জমে যাবে। ঠিক এইভাবে আমার পদ্ধতিতে যদি আপনি ডিম ভাপা করেন তাহলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বাড়ির সদস্যরা কিন্তু খুব এনজয় করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন, তবেই আমার রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে। নমস্কার।